কিছুক্ষণ আগে শামীম আহমেদ এবং ফিদার সাহেব যারা আইনজীবী আছে তারা বললেন যে জামিন অযোগ্য দ্বারা তাদেরকে দিতে হবে। তারা কি এমন কাজ করে দিচ্ছেন? লজ্জা করা উচিত। যেখানে স্নেহাশিস মুখ্যমন্ত্রী আন্দোলন করছে, মিছিলে হাঁটছে, তাকে পুলিশ কেন গ্রেফতার করছে না? কারণ সে মন্ত্রী আছে। এবং লজ্জা করা উচিত, শুভেন্দু অধিকারী পুলিশকে মা বহিন করে দিচ্ছে, মা বোন করে দিচ্ছে, এক করে দিচ্ছে। ওকে অ্যারেস্ট করতে পারেনি কেন? এই মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে, এই ব্রাহ্মণবাদী মমতা ব্যানার্জিকে। ব্রাহ্মণবাদী, এই ব্রাহ্মণবাদী কারা চায় না যে মুসলমানদের নেতৃত্ব উঠে আসুক? একজন দাড়িওয়ালা টুপিওয়ালা লোক বিধানসভায় বলুক, এটা আসে না। আজকে শুধু নৌশাদ সিদ্দিকী নয়, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের কামরুজ্জামানকে অ্যারেস্ট করেছে। সমস্ত মুসলিম সংগঠনের নেতৃত্ব এবং সমস্ত পশ্চিম বাংলার 20টি সংগঠনের বেশি নেতৃত্বকে অ্যারেস্ট করেছে। আর পুলিশ সাধারণত এরকম আন্দোলনে কি হয় আমরা দেখি। আই ওয়াজ প্রেজেন্ট, আমিও প্রেজেন্ট ছিলাম। আমরা দেখেছিলাম সাধারণত দেখি অ্যারেস্ট করে, ডিটেন করে 7টার সময় ছেড়ে দেয়। কিন্তু পুলিশ ইল্লিগালি যে দিয়েছে, ইল্লিগালি যে অ্যারেস্ট করেছে, ধারা দিয়েছে। কি ধারা দিয়েছে? প্রথম ধারা দিয়েছে হচ্ছে আনলফুল অ্যাসেম্বলি। আনলফুল অ্যাসেম্বলি কাকে বলে, এইটা ডেফিনেশন কিন্তু পুলিশকে জবাব দিতে হবে। এই ডেফিনেশন, কম্পোনেন্ট কি থাকে, ইনগ্রেডিয়েন্টস কি থাকে, জবাব দিতে হবে। এই যে পুলিশ তারপরে কি বলেছে যে কমন ইন্টেনশন কখন হয়? যখন কেউ ছুরি ভোজালি, মানে আন্দোলনটা তো শান্তিপূর্ণ, আপনারা সবাই দেখেছেন। ও আমি নিজে আন্দোলনে ছিলাম, হিম্মত থাকলে পুলিশ অ্যারেস্ট করুক আমাকে। ঠিক, আমি ডাক দিয়েছিলাম এই আন্দোলনের, ইন্ডিয়ান জাস্টিস ফোরামের চেয়ারম্যান হিসেবে আমি ডাক দিয়েছিলাম। আজকে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করে গণতন্ত্র যে ধ্বংস এবং মুসলিমদের প্রতি যে বিদ্বেষ, তোমরা কেন পার্টি করবে বাবা? তোমরা কারো চাকর বাকর থাকো না, কখনো সিপিএম এর চাকর বাকর থাকো, তোমরা অন্য কোনো পার্টির চাকর বাকর থাকো, তোমরা নিজের পার্টি তৈরি করতে পারবে না, নিজের পায়ে ক্ষমতা করতে পারবে না। এই উদ্দেশ্যে মমতা ব্যানার্জি সিপিএম আন্দোলন করলে অ্যারেস্ট করে না, কংগ্রেস আন্দোলন করলে অ্যারেস্ট করে না। আমি কংগ্রেস নেতা হয়ে বলছি, কংগ্রেস আন্দোলন হলে ওই ছেড়ে দেয়, কিন্তু নৌশাদ আন্দোলন করলে এবং মুসলিম লোক ছেলেরা, মুসলিম নেতারা আন্দোলন করলে তাদেরকে ধারা দিয়ে দেবে। এটা চলবে না। মমতার গদি হেলিয়ে দিতে হবে বাংলার মুসলমান সমাজ। আমি বলছি আর একটা ধারা করেছে যে পুলিশকে বাধা। কিসে বাধা? পুলিশকে বাধা যদি পিসফুল এজিটেশনের জন্য যদি স্লোগান দেওয়া হয়, এটা কি বাধা? এটা আইনে, সংবিধানে পুলিশকে দেখাতে হবে, আইনের কমেন্টারিতে দেখাতে হবে যে কোথায় বাধাটা লেখা আছে, ইনগ্রেডিয়েন্টস কি আছে, সেটা দেখাতে হবে। আজকে আর্গুমেন্টে এই পয়েন্টগুলো আমি রাখবো যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সংবিধানে আর্টিকেল 21-এ লাইফ অ্যান্ড লিবার্টি ভায়োলেশন হয়েছে। দ্বিতীয়ত সংবিধান বলছে পিসফুল এজিটেশন অ্যান্ড সেভারাল জাজমেন্ট অফ দি সুপ্রিম কোর্ট অবজার্ভ দ্যাট পিসফুল এজিটেশন ইজ দি ফান্ডামেন্টাল রাইট। তো আমি কি শান্তিপূর্ণ অবস্থান করতে পারি না? আমি তো রাস্তায় বসে থাকতে, আমি বলেছি সাইডে ব্র্যাকেট ঘেরে আমাদেরকে দিয়ে দেওয়া হোক, আমরা ধর্ণা করব অনির্দিষ্টকালীন। লজ্জা করা উচিত। মমতার বিরুদ্ধে কালকে আন্দোলন ছিল না, কালকে কেন্দ্রীয় সরকার বিজেপির বিরুদ্ধে আন্দোলন ছিল। মমতা থামালো কেন আর মিথ্যে কেস দিলে কেন? এর জবাব মমতার অভিষেককে দিতে হবে। যে মুসলিম যারা নেতা আছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে কাশেম সিদ্দিকী, হুমায়ুন কবির, শওকত মোল্লা, এরা আরো বিরুদ্ধে বলছে চুল্লু ভর পানিতে ডুবে মরা উচিত সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। এ কওমের গদ্দার, কওমের গদ্দার। যে মুসলিম নেতারা তৃণমূলে আছে আর যদি এই অ্যারেস্টটাকে সাপোর্ট করে থাকে, ও কওমের গদ্দার আছে, ও গণতন্ত্র প্রেমী নয়, সংবিধান বিরোধী করে, ও বিজেপির দালাল আছে। এদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং এদেরকে আইডেন্টিফাই করে এদেরকে সবক দিতে হবে যে খবরদার। আজকে আইএসএফের ব্যাপার নয়, আমি আশফাক আহমেদ, আমরা এই আন্দোলন ডেকেছিলাম, শুধু আইএসএফ না, বিভিন্ন সংগঠন মিলে। মমতা ব্যানার্জি
তাহলে কি চাইছেন? আমরা কি সারা জীবন আপনার তলা চাটতে থাকবো নাকি? আপনার পায়ের তলা চাটতে থাকবো? কি চাইছেন? আমাদের লিডারশিপ দাঁড়াবে না। আজকে এইটার মাধ্যমে বুঝিয়ে দিতে চেয়েছে যে মুসলমানরা তো চাকর বাকর হতে হবে, নিজস্ব পায়ে দাঁড়ানো যাবে না। পুলিশ শুভেন্দু অধিকারী পুলিশের বিরুদ্ধে গালিগালাজ করছে, তাকে অ্যারেস্ট করছে না, কিন্তু নওশাদ সিদ্দিকীর বেলা ঘুষি মারছে। হ্যাঁ, বিজেপির সঙ্গে তো আতাত। মমতা ব্যানার্জি তো বিজেপির মানে আরএসএস ভালো বিজেপি খারাপ, কে বলেছিল? এই মমতা ব্যানার্জি বলেছিলেন। এই মমতা ব্যানার্জি, লজ্জা করা উচিত মমতা ব্যানার্জিকে। আপনি তো ইউটিউব চ্যানেল দেখেন, আপনি ফেসবুক দেখেন, মিসেস মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার, তো আপনি এটা শুনে রাখুন। আমি আশফাক আহমেদ বলছি যে আপনি 1 নম্বরে আরএসএস এর লোক, 2 নম্বর না, 1 নম্বর আরএসএস এর লোক। আর আপনাকে সরাতে হবে এবং আমরা না বিজেপিকে আসতে দেব পশ্চিম বাংলায়, না মমতা ব্যানার্জিকে বসতে দেব। আজকের কি কতটা আপডেট পেলেন যে কিভাবে আজকের মানে যদি জাজ সাহেবদের নিরপেক্ষ বিচার থাকে তাহলে আমরা তো একটা ধারা প্রমাণিত করতে পারবে না। পুলিশের বাপের হিম্মত নেই। আমি ট্রায়াল অ্যাডভোকেট হিসাবে বলছি, আমি কিন্তু মার্ডার থেকে শুরু করে সমস্ত বিষয়ে ট্রায়াল করি, সেশন কোর্টে ট্রায়াল করি, সুপ্রিম কোর্টে ট্রায়াল হয় না, হাইকোর্টে ট্রায়াল হয় না। হাইকোর্ট সুপ্রিম কোর্টে তো আর্গুমেন্ট করি, আমি সুপ্রিম কোর্টের উকিল, কিন্তু সেশন কোর্টেও ট্রায়াল করি, অর্থাৎ ইম্পর্টেন্ট কেসে ট্রায়াল করি। ট্রায়ালের উকিলও খুব কম। তো ট্রায়াল করে পুলিশ প্রমাণ করতে পারবে এই অপরাধীটা সব প্রমাণ করতেই পারবে না। ট্রায়ালে প্রসিকিউশন প্রুভই করতে পারবে না। পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে তারা আমাদেরকে মারধর করেছে, সেই জন্য পুলিশ এত দালাল। পুলিশ আরে আজকে কারমাইকেল হোস্টেলে বাঙালি মুসলমানদের, বাঙালিদেরকে বাংলা ভাষায় বলার জন্য মেরেছে, বাচ্চাদের রক্ত বের করে দিয়েছে। পুলিশের ভূমিকা কি? পুলিশের ভূমিকা হচ্ছে এই তোরা করতে আসবি না, মানে ওদেরকে ধমকাচ্ছে, মুচিপাড়ার থানা। তো এরকম অপদার্থ পুলিশ যে দালালি ছাড়া কিছু করতে পারে না, এ বিজেপির দালালি করে, আরএসএস এর দালালি করে, মমতার দালালি করে। এই পুলিশ লজ্জা করা উচিত। এই পুলিশ হচ্ছে গুন্ডা, এই পুলিশরা হচ্ছে গুন্ডা, গুন্ডাগিরি করে মানুষের সাথে। আজকে এই পুলিশের কাছে বাংলার মানুষ অতিষ্ঠ এই পুলিশের অত্যাচারে। আর দুঃখের বিষয় যে আমাদের হাইকোর্ট যে কোর্টগুলো আছে, এরা ইনসাফ টাইমলি দিতে পারছে না বলে মানুষ খুব কষ্টে আছে। অনেকেই প্রশ্ন তুলছেন যে এই যাদেরকে ইমতিয়াজ মোল্লা, কামরুজ্জামান, ইমতিয়াজ মোল্লা তাদেরকে ধরা হয়েছে, বিভিন্ন থানায় তাদেরকে কেন নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, মারার জন্য আলাদা আলাদা করে, যেন তোমরা বাপের জন্মে আন্দোলন না করতে পারো, ভয় দেখানো। কিন্তু আমি বলছি বাংলার লোকেদের ভয় করলে হবে না। আজকে একটা কামরুজ্জামান, একটা নওশাদ, ইমতিয়াজ মোল্লাকে ধরেছে, কালকে আপনারা রেডি হন যে জেল ভরো আন্দোলন করবেন। কত জেল আছে আর কত লোকাপ আছে পুলিশের, সেটা বাংলার মানুষ দেখে নেবে। বাংলার মানুষকে দেখে নিতে হবে যে কতটা লোকাপ আছে। এই লোকাপগুলো আমরা দেখে নেব, কিন্তু এদেরকে ছাড়বো না। আজকে আমি বলছি ভাঙড়ের মানুষদেরকে, নওশাদকে হারাবেন না, কম হেরে যাবে। নওশাদকে হারালে কম হেরে যাবে। ভাঙড়ে জেতান আর 1000টা বিধায়ক তৈরি করুন যাদের মধ্যে বুকের পাটা আছে, শাসকের চোখে চোখ রেখে। আর কি আমাদের অপরাধটা কি? পরিযায়ী শ্রমিক, বাঙালি পরিযায়ী শ্রমিকদের পক্ষে কথা বলা অপরাধ, ওয়াকাব আইনের বিরুদ্ধে বলা, সংবিধান বিরোধী আইনের বিরুদ্ধে বলা অপরাধ। নওশাদ সিদ্দিকী, আমিও ছিলাম ওখানে, পিসফুল শান্তিপূর্ণভাবে আমরা বলেছিলাম আমাদের জায়গা দেওয়া, আমরা যাব ওখানে বসে করব। পুলিশ আটকেছে। পুলিশ গণতন্ত্র প্রক্রিয়া, পিসফুল এজিটেশনকে, শান্তিপূর্ণ অবস্থানকে, শান্তিপূর্ণ আন্দোলনকে, যেটা সংবিধান আমাদেরকে দিয়েছে, সেটা পুলিশ আটকেছে। পুলিশ অপরাধ করেছে। আমাদের এই 96% লোক অপরাধ করেনি, অপরাধ করেছে পুলিশ। পুলিশকে সাজা হওয়া উচিত। আর এই পুলিশের বিরুদ্ধে কি করতে হয় সেটা আমরা আইনের মাধ্যমে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে দেখব। আমার জানা মতে এখনো জানা নেই, হতে পারে কিছু আইনজীবীকেও হয়তো তুলে নিতে পারে। কিন্তু পুলিশ যে কাজগুলো করেছে
কলকাতা পুলিশকে ডুবে মরা উচিত। মিথ্যা কেস দেওয়া, একটা ইনগ্রেডিয়েন্ট প্রুভ করতে পারবে পুলিশ? ওই যে ধারাগুলো দিয়েছে, এই ধারার একটা ইনগ্রেডিয়েন্ট, একটা ধারা হলে আইনের ভাষায় সোজা করে বলি, প্রত্যেকটা ধারার এক একটা করে ওই কম্পোনেন্ট থাকে, অর্থাৎ ধারাতে লাগবে কখন, কি কি রিকোয়ারমেন্ট হতে হবে, কিন্তু একটা রিকোয়ারমেন্ট নেই। এর প্রমাণ দিতে পারবে না, এই রিকোয়ারমেন্টগুলোর প্রমাণ দিতে পারবে না। আমি নিন্দা জানাচ্ছি। আর মুখ্যমন্ত্রী